বৌদি, কেমন আছো? ওই চলে যাচ্ছে। আর কেমন থাকবো বলো? কেন, কি হয়েছে? আমি তো আছি, আমাকে বলো। তোমার যদি কষ্ট আমি দূর করতে পারি। না থাক, ও কিছু না। তুমি কেমন আছো তাই বলো। আচ্ছা বৌদি, তুমি এত কেন ভয় পাচ্ছ? আমাকেই তো বলবে। তুমি যদি আমাকে মনের কথা না বলো, তাহলে আমি কি করে বুঝবো বলো? কি বলি বলো তো তোমায়? আমার বোন না অনেক দূরে থাকে, সেই সৌদি। তাই মনটা খারাপ। কবে আসবে কোনো ঠিক নেই। ফোনেও ঠিকঠাক কথা বলে না, তাই একটু মন খারাপ। বর নেই তো কি আছে, আমি তো আছি। তুমি আমাকে মনের কথা খুলে বলো, তুমি যা বলবে আমি সেটাই করব। আমারও তো ইচ্ছা করে বরের সঙ্গে সিনেমা দেখতে যাব, ঘুরবো, ফুচকা খাবো, মজা করব। কি করব বলো? ও তো বাইরে থাকে, তাই এসব করতে পারি না বলে মন খারাপ। ও, এই ব্যাপার, এই নিয়ে চিন্তা করছো? আমি তো আছি। কোথায় ঘুরতে যাবে তুমি তাই বলো। ফুচকা খাবে, সিনেমা দেখতে যাবে, তো আমারও খুব ভালো লাগে। তুমি বলো কোন সিনেমা হলটা যাবে, সেই সিনেমা হলটা গিয়ে দুজনে আমরা সিনেমা দেখব। তুমি বললে কন্যা সিটটাও বুকিং করতে পারি। আমাকেই যদি সবকিছু বলে দিতে হবে, তাহলে তুমি আর কি করবে? চলো, তাহলে গিয়ে একটা সিনেমা দেখেই আসি। আমি বললাম বলে না, আগে থেকে তো বলনি। আমি তো অনেকক্ষণ বাড়ি দিয়ে বেরিয়ে এসেছি। এখন আমাকে বাড়ি না গেলে সবাই সন্দেহ করবে না? তুমি কালকে চলো, কালকে দুজনে মিলে সিনেমা দেখবো, ঠিক আছে? ঠিক আছে, কালকে আমি সিনেমার টিকিট কেটে সিনেমা হলটার সামনে দাঁড়িয়ে থাকবো। তুমি চলে এসো। তুমি কখন আসবে আমাকে বলো, সেই হিসেবেই আমি সিনেমার টিকিট কেটে রাখবো। নাইট শো তো দেখতে পাবো না। তুমি 4টের শোটা কেটে রেখো। 4টের শোটা কেটে রাখলে ওই 6:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, ঠিক আছে? আচ্ছা বৌদি, ঠিক আছে, 4টে শোটাই কেটে রাখবো। কেমন? তুমি আমাকে বৌদি বলো না, বৌদি বললে সবাই সন্দেহ করবে। আমরা এমন ভাবে যে থাকবো যাতে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মতো সবাই মনে করে, ঠিক আছে? ঠিক আছে ডার্লিং, তাই হবে। ওইভাবে বলো না, আমার লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই ডাকবো।